হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই জেনে থাকবেন যে বর্তমানে স্টুডেন্টসদের মধ্যে এবং যারা জেনারেল সিটিজেন্স রয়েছে তাদের মধ্যেও অ্যাব্রডে স্টাডি করাটা বা অ্যাব্রডে ক্যারিয়ার চুজ করাটার যে বিষয়টা রয়েছে এটা অনেক বেশি হাই। সো আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব যে আপনারা কনসিডারেবল যে কান্ট্রিজ গুলা রয়েছে সেই কান্ট্রি গুলোর মধ্যে কোনটা আপনারা চুজ করতে পারেন, বা একটা কান্ট্রি আমি যেটা মনে করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। যেহেতু পর্তুগাল একটি পর্যটন নির্ভর দেশ, সেজন্য পর্যটনকে কেন্দ্র করে পর্তুগালে কিছু জব অপরচুনিটি সৃষ্টি হয়েছে। সেই জব অপরচুনিটি গুলো নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। আচ্ছা, এখন আপনাদের মনে প্রশ্ন আসছে যে এই যে আমি যে জবগুলোর কথা বললাম এগুলোতে আপনার পেমেন্ট বা বেতন কেমন হতে পারে। ওয়েল, আপনি যদি বাংলাদেশ থেকে শেফের কোনো একটা কোর্স করতে পারেন, আপনি যদি শেফ হতে পারেন, সবচেয়ে বেশি বেতন পাবেন আপনি। সেটা হতে পারে 1200 থেকে 2500, অর্থাৎ 1200 থেকে 2500 ইউরো। অ্যান্ড আপনি যদি রিসিপশনিস্ট হন, মানে আপনি যে কথাটা বললাম যে রিসিপশন, একটু মোটামুটি ইংরেজি ভালো জানলে রিসিপশনিস্ট হওয়া যায়। রিসিপশনিস্টের কাজ আপনারা ভালোই জানেন যে এখানে কতটুকু কষ্ট বা কতটুকু হ্যাসেল ফেস করতে হয়। এখানে খুব একটা বেশি ঝামেলা নেই। রিসিপশনিস্টের যে বেতন সেটা 1200 থেকে 1500 ইউরোর মধ্যে মান্থলি। আর আপনার ওয়েটার বা কুকি স্টাফ এদের বেতন হচ্ছে 600 থেকে 1000-এর ভিতরে আপ ডাউন করবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের বেতন। অ্যান্ড এবার আমি আপনাদেরকে বলি যে বেতন তো মোটামুটি আপনারা বুঝলেন। তারপরে আপনার এখন যেটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে মান্থলি কস্ট, লিভিং কস্ট আপনার আহ, পর্তুগালে আপনার এক মাসে থাকতে কত টাকা খরচ হতে পারে সেটাও একটা প্রশ্ন। আপনার টোটাল মিলিয়ে বাড়ি ভাড়া যদি ধরেন 300 ইউরো, অ্যান্ড আপনার খাওয়া খরচ যদি ধরেন 150 ইউরো, ঠিক আছে? 150 ইউরো, অ্যান্ড যাতায়াত দিয়ে ধরেন যে আপনার হচ্ছে 50 ইউরো, ঠিক আছে? টোটাল মিলে 500 ইউরোর ভিতর, অ্যারাউন্ড 500 ইউরোজ এর মধ্যে আপনি কিন্তু টোটাল আপনার লিভিং কস্ট সেরে ফেলতে পারবেন। এখন যদি আপনি 1500 ইউরো বেতন পান, 500 ইউরো খরচ হয়, 1000 ইউরো আপনার সেভিংস হবে প্রতি মাসে, ঠিক আছে? 1000 ইউরো যদি কনভার্ট করেন তাহলে এই অ্যামাউন্টটা দাঁড়ায়। সো গেল। এখন আপনি কেন পর্তুগালের জন্য ভাববেন? কারণ এখানে যে ভিসা প্রসেসিং আছে, ভিসা প্রসেসিংটা একটু ইজিয়ার অন্যান্য দেশের তুলনায়। আমি আগেই বলেছি কিরকম ইজিয়ার। আপনি যে কোম্পানির সাথে কথা বলবেন, যে কোম্পানি আপনাকে নিতে চাইবে, স্পন্সর করবে, সেই কোম্পানি আপনাকে ভিসার অফার লেটার পাঠাবে, ভিসার জন্য আপনাকে প্রসেসিং করে দেবে, আপনাকে হচ্ছে স্পন্সর ভিসা পাঠাবে। অ্যান্ড দেন আপনি এখান থেকে সরাসরি চলে যাবেন। এখানে কোনো ঝামেলা নাই। এখানে শুধু কয়েকটা কাজ আছে, মেডিকেল করতে হবে আপনাকে, এখানে ভিসা আবেদন ফি দিতে হবে, অ্যান্ড দেন আপনাকে সরাসরি কিন্তু আপনি পর্তুগালে চলে যেতে পারবেন, আপনার কোনো ঝামেলাই নেই। ওয়েল, জবগুলো কি আমি আপনাকে দেবো? না, আমি আপনাকে দেবো না। আমি শুধু আপনাকে বলে দিচ্ছি যে যেই জায়গাগুলোতে গেলে জবগুলো সম্পর্কে জানতে পারবেন, যেই ফেসবুক গ্রুপগুলোতে গেলে জবগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন, এবং আপনাকে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে হবে। লিঙ্কডইন অ্যাকাউন্টেও কিন্তু আপনি এগুলো পেতে পারেন। এবং ভিসার জন্য অ্যাপ্লাই করার যে ওয়েবসাইটটা, সেই লিঙ্কটাও আমি দিয়ে দেবো। যে যে প্রসেস আছে, যত যা কিছু আছে সবকিছু আমি আপনাকে বলে দেবো, আপনাকে শুধু ট্রাই করতে হবে। আর যদি এর বাইরেও কোনো কিছু দরকার হয়, প্রয়োজন হয়, অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনি প্রশ্ন করবেন, অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো আনসার দেওয়ার জন্য। তো আমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে সব কিছু আমরা কিন্তু দিয়ে দিলাম। আপনাদের যদি মনে হয় যে না এখন আপনার এই অনুযায়ী কাজ করা উচিত, সেই ক্ষেত্রে আমাদের কনসালটেন্সিটা আপনি নিতে পারেন। কনসালটেন্সির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে সরাসরি। তো আজকের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে এরকম কোনো আরেকটা কান্ট্রি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।